আমাদের টোটাল পোর্টফোলিও 10 মেগাওয়াটের মতো। রুফটপ তো আপনাদের যে এখন সেক্টর যেটা গ্রোয়িং একটা সেক্টর, সো আমাদের প্রাইভেট যখন আমরা ওপেক্স মডেলে যাই তখন বেসিক্যালি যে চ্যালেঞ্জেসগুলো আমরা ফেস করি, প্রাথমিক চ্যালেঞ্জগুলো আসে কাস্টমস থেকে। তারপর আপনার অবভিয়াসলি এটা একটা অন্য মানুষের অন্য কোম্পানির প্রেমিসেস যখন আমরা এটা স্থাপন করি তখন কোঅর্ডিনেশনে কিছু আমাদের চ্যালেঞ্জেস থাকে, এবং ওখানে ডাস্ট লেভেলস যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অপারেশনস মেনটেন্সে আমাদের ডেফিনেটলি কিছু চ্যালেঞ্জেস থাকে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের ব্যবসার শুরুতে যে চ্যালেঞ্জেসগুলো ছিল, ফর এক্সাম্পল অ্যাক্সেস টু ফাইন্যান্স ওয়াজ আ মেজর ইস্যু। ইটকলের রোলটা ইজ আ ভেরি পজিটিভ রোল। ওনারা যেভাবে করে আমাদের ফান্ডিং এবং ফান্ডিং স্ট্রাকচার যে অ্যাক্সেস অফ ফাইন্যান্স যেটা আমাদেরকে তৈরি করে দিচ্ছে, এটার জন্য অফকোর্স ইটকল ইজ প্লেইং আ ভেরি গুড অ্যান্ড পজিটিভ রোল। আমরা যে ট্যারিফটা অফার করছি সেটা অলমোস্ট 25% লোয়ার দ্যান দ্য গ্রিড ট্যারিফ, এবং প্রথমে যে কোম্পানিগুলো শুরু করেছে আমাদের সাথে, ওনাদের সেভিংস তো আরও বাড়ছে দিন দিন। আপনি জানেন আমাদের ফার্স্ট ক্লায়েন্ট যে রবিন টেক্স, ওনাদের ট্যারিফের সাথে এবং আমরা যদি গ্রিড ট্যারিফটা কম্পেয়ার করি অলমোস্ট 30-40% সেভিংস আছে। শিল্প মালিকরা তো অফকোর্স এই লোয়ার ট্যারিফটা এনজয় করছে, সো অবভিয়াসলি ইট ইজ ইনক্রিজিং দ্য প্রফিটেবিলিটি। এবং আপনার সোলার থাকাতে ওদের সাস্টেইনেবল যে প্রোগ্রামসগুলো থাকে ওখানে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, ওদের ইন্টারন্যাশনাল ইমেজ এবং বাইরের সাথে ইমেজ এবং যে রিকোয়ারমেন্টসগুলো আছে ওগুলো ফুলফিল হচ্ছে। এবং আপনি যদি এনভায়রনমেন্টই দেখেন, অবভিয়াসলি সোলার সিস্টেম উইল রিডিউস দ্য কার্বন এমিশনস, এবং নেট মিটারিং আওতায় ওরা যে বিদ্যুৎটা অফসেট হচ্ছে এটাও ইজ হ্যাভিং আ পজিটিভ ইম্প্যাক্ট ইন দ্য ওভারঅল এনার্জি রিকোয়ারমেন্টস অ্যান্ড এনার্জি বিলস দ্যাট দে পেইং। সো ওভারঅল আই থিঙ্ক প্রাইভেট সেক্টর তো ডেফিনেটলি এটাতে লাভবান হচ্ছে এবং সন্তুষ্ট ডেফিনেটলি আছে। একটা হচ্ছে গিয়ে আমাদের ইনসেন্টিভসগুলো বাড়ানো উচিত। আমাদের মেজর ইকুইপমেন্টের উপর এখনও এনবিআর ইম্পোর্ট ট্যাক্স আছে, এবং প্রাইমারি যে ইস্যুটা হচ্ছে গিয়ে সৌর বিদ্যুৎকে একটা ইন্ডাস্ট্রি হিসাবে গণ্য করা উচিত এনবিআর, যেটা এখনও হচ্ছে না। সো এগুলো উদ্যোগ যদি সরকার নেয় এবং যদি সরকারের তরফ থেকে যদি আপনার অ্যাওয়ারনেসগুলো বাড়ায় প্রাইভেট সেক্টরে, তখন ডেফিনেটলি একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে। তখন অটোমেটিকলি আপনার প্রাইভেট সেক্টর উইল রিয়াক্ট, এবং তখন অটোমেটিকলি আপনার দেখবেন এই আপনার ডিপ্লয়মেন্ট বাড়ছে, আপনার চাহিদা বাড়ছে, এবং প্রাইভেট সেক্টর অটোমেটিকলি এটাতে করবে, আপনার রিয়াক্ট করবে।